নতুন একটা ইনফরমেটিভ ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। এপিএল রেশন কার্ড থেকে বিপিএল রেশন কার্ডে পরিবর্তন করতে চান? তবে চলুন জেনে নেব আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেলস কী রয়েছে। আশা রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার, আর আগামী দিনের সমস্ত আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। করোনা মহামারী চলাকালীন কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশ জুড়ে সম্পূর্ণ বিনামূল্যে রেশন ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পশ্চিমবঙ্গ জুড়ে যে রেশন ব্যবস্থা কার্যকর করা হয়েছে তাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই অবদান রয়েছে, আর তাতেই পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা অনুসারে মোট 5 ধরনের রেশন কার্ড কার্যকর করা হয়েছে। আর এই 5 প্রকার রেশন কার্ড হলো AAY, PHH, SPHH, RKSY1 এবং RKSY2। এমনকি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এই সমস্ত রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করেই রেশন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন পরিমাণ চাল, গম কিংবা আটা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গব্যাপী খাদ্যসাথী প্রকল্পের আওতায় থাকা এই 5 প্রকার রেশন কার্ডের মধ্যে APL রয়েছে RKSY2 এবং BPL ক্যাটাগরির মধ্যে রয়েছে AAY, PHH, SPHH এবং RKSY1। উভয় ধরনের রেশন কার্ডই রয়েছে, আর রেশন কার্ডের এই ক্যাটাগরি নিয়েই মূল সমস্যা। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে বহু ক্ষেত্রে বিপিএল ব্যক্তিদের ফর্ম পূরণের ভুলে অথবা অন্য কোনো সমস্যার কারণে তারা বিপিএল তালিকাভুক্ত হয়ে থাকেন, ফলত তারা এপিএল রেশন কার্ডও পেয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একই পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন প্রকার রেশন কার্ড এসেছে, অর্থাৎ একই পরিবারের কিছু সদস্যের এপিএল রেশন কার্ডও রয়েছে এবং কিছু সদস্যের আবার বিপিএল রেশন কার্ডও রয়েছে। এর ফলে অনেক ক্ষেত্রেই যোগ্য নাগরিকরা তাদের রেশন থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি একই পরিবারের ভিন্ন ভিন্ন সদস্যদের ভিন্ন ভিন্ন রেশন কার্ড হওয়ায় এই সমস্ত নাগরিকদের বারংবার নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সাধারণ জনগণের সুবিধার দিকটি মাথায় রেখে এমন এক বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী সাধারণ মানুষের রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করা সম্ভব। আর এক্ষেত্রে মূল যে প্রশ্নটি রয়ে যায় তা হলো কিভাবে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকরা রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে সমস্ত ক্ষেত্রে একই পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড এসেছে তাদের আর আলাদা করে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন জানানোর কোনো রকম প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে পরিবারের প্রধানের রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে এই সমস্ত ব্যক্তিদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার এই বিশেষ প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত সূত্র অনুসারে জানা গিয়েছে যে রাজ্য সরকারের কর্মকর্তাদের পক্ষ থেকে খুব শীঘ্রই রেশন কার্ডের ক্যাটাগরি সংক্রান্ত এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে। সুতরাং আপনার পরিবারেও যদি একইভাবে এপিএল রেশন কার্ড এবং বিপিএল রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনার পরিবারের প্রধানের রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের রেশন কার্ডের ক্যাটাগরিও পরিবর্তন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব রেশন কার্ড সংক্রান্ত এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তবে কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে তা সম্পর্কে কোনো প্রকার তথ্য প্রকাশ করা হয়নি। যদিও সমগ্র রাজ্যের সাধারণ জনগণের সুবিধার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে এমন এক ব্যবস্থা কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ জনগণ জেনে নিতে পারবেন যে তাদের রেশন কার্ডটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কিনা। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা তা জানার জন্য আপনাকে কতগুলি পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কিনা তা সম্পর্কে জানার জন্য আপনাকে প্রথমেই রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in এই ওয়েবসাইট পোর্টালে আসতে হবে। পরবর্তীতে ওই ওয়েবসাইটের হোম পেজে থাকা সার্ভিসেস অপশনের আওতাভুক্ত রেশন কার্ড বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন অপশনগুলি আসবে তার মধ্যে থেকে ভেরিফাই রেশন কার্ড অপশনটি বেছে নিতে হবে। উপরোক্ত অপশানে ক্লিক করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে, যাতে আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি এবং ক্যাপচা কোডটি দিয়ে সঠিকভাবে ফিল আপ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি আপনার রেশন কার্ড সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য দেখে নিতে পারবেন এবং আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করা হয়েছে কিনা তা এই পেজে উল্লেখিত হবে।
কেন রাজ্য সরকারের তরফে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বিভিন্ন সূত্র মারফত প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ভুল ক্যাটাগরির রেশন কার্ডের আওতাভুক্ত হওয়ার কারণে বহু সংখ্যক মানুষকে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি একই পরিবারে একাধিক সদস্যের একাধিক রেশন কার্ড থাকার কারণেও পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে রেশন কার্ড শুধুমাত্র খাদ্যদ্রব্য পাওয়ার জন্যই ব্যবহৃত হয় না, আধার কার্ড, ভোটার কার্ডের মতো রাজ্যের বিভিন্ন প্রকার সরকারি এবং বেসরকারি পরিষেবা পাওয়ার জন্য রেশন কার্ড ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে একই পরিবারে একাধিক সদস্যের একাধিক ক্যাটাগরির রেশন কার্ড থাকলে সরকারি অথবা বেসরকারি যে কোনো ক্ষেত্রে নাগরিকদের নানানভাবে হয়রানির শিকার হতে হয়। আর তাই সাধারণ মানুষকে এই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি দিতেই রাজ্য সরকারের তরফে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করার এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সুতরাং আপনার ক্ষেত্রেও যদি আপনার পরিবারের প্রধানের সঙ্গে আপনার রেশন কার্ডের ক্যাটাগরির মিল না থাকে, তবে খুব শীঘ্রই ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের কর্মকর্তাদের তরফে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে দেওয়া হবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ ও নলেজেবল বলে মনে হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করুন নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর আগামী দিনে এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, অবশ্যই সকলকে ভালো রাখবেন। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।